সন্ধ্যার সূর্য ডুবি ডুবি অবস্থা। পিহু ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে খাবার খুঁজে না পেয়ে ফ্রিজ থেকে মাংস বের করে আর একটা বয়ামে চাল পেয়ে ভাত আর মাংস রান্না করে টেবিলে রাখে। পিহুর মাথায় এখনো অসম্ভব ভার। টেবিলে বসে ভাত আর গোশত দিয়ে মেখে খেয়ে নিল। তারপর ভেসিনে গিয়ে প্লেটটা ধুয়ে রেখে দিল। তারপর কিচেনে থেকে এসে ড্রয়িং রুমের টি টেবিলের উপর তাকাতেই দেখল একটা প্যাকেট। পিহু কৌতূহল নিয়ে প্যাকেট খুলে দেখল প্যাকেটের গায়ে লেখা রোজ কাঞ্জা ক্যাফে। পিহু প্যাকেট খুলে ভিতরে তাকিয়ে দেখল বিরিয়ানির বাক্স, পুরো দেশীয় গন্ধ। পিহু বের করে মন ভরে শ্বাস নিল। এখন পিহুর নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। সে আগে না খুঁজে এই খিদে নিয়ে কষ্ট করে রান্না করলো। পিহুর বিরিয়ানি মোস্ট ফেভারিট, তবে পেটে আর জায়গা নেই। পিহুর ভাবনার মাঝেই পিছন থেকে গম্ভীর ডাক এলো, হু আর ইউ? পিহু পিছন ঘুরে হাঁ হয়ে তাকিয়ে আছে। সাদি বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার দিকে ভ্রু কুঁচকে। পিহুর চিনতে অসুবিধা হলো না, এই সেই ছবির মানুষটা, পুরোপুরি চেঞ্জ আগের সাদির থেকে। পিহুর এমন ভ্যাবলাকান্তর মতো তাকিয়ে থাকতে দেখে সাদি স্পষ্ট বাংলায় বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? পিহুর এবার ভীষণ রাগ লাগলো। তাকে চিনেও না চেনার ভান করছে। সে জানে বাড়িতে সে বাদে আর কোনো মেয়ে নেই, তাও নাটক করছে। পিহুর আবার সন্দেহ লাগলো, এটা সাদি তো? পিহু সন্দেহ দূর করতে জিজ্ঞাসা করেই ফেলল, আপনি সাদু তো? হোয়াট? না মানে আপনি সাদিকুর চৌধুরী তো? আর ইউ ম্যাড? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই জিজ্ঞাসা করছো আমি কি না? পিহু চুপ হয়ে গেল। নিজের মাথা নিজে ফাটাতে ইচ্ছে করছে। এই লোকের সামনে তার আসতে ইচ্ছা হয় না। সাদি পিহুকে এক পলক পরখ করল। লাল সুতির গ্রাউন্ড গায়ের সাথে লেপ্টে আছে, চুলগুলো মুখের সাইডে কিছুটা লেপ্টে আছে, ওড়না গলায় ঝুলানো। সাদি শুকনো ঢোক গিলে পিহুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এখানে কি করছিস? খিদা লাগছিল তাই এসে রান্না করলাম। হোয়াট? রান্না করতে কে বলেছে তোকে? তো কি খাইতাম? চোখ কি কপালে নিয়ে ঘুরিস স্টুপিড? খাবার সামনেই রাখা আছে। পিহুর চোখ ছলছল করছে, কেমন ভয়ও করছে। সাদির দিকে তাকিয়ে থাকলো, এখন দৃষ্টি মাটিতে। সে সাদির বুক অবধি। সাদি তার তুলনায় একটু বেশি ফর্সা। পিহু মিনমিনিয়ে বলে, আমি প্রথমে দেখি নাই ভাইয়া। হোয়াট ভাইয়া কে? আপনি আমার মায়ের পেটে তুই হইছিলি? পিহু কি বলবে খুঁজে পেল না। পাশ ফিরে চলে যেতে চাইল, তবে অবাধ্য পা থেমে রয়েছে আঠার মতো। পিহু মিনমিনিয়ে বলে, আগেও তো ভাইয়া বলতাম। সাদি বড় একটা নিঃশ্বাস ফেলল। বেশি কথা বলা তার সাথে যায় না। সে সব সময় চুপচাপ। সে কোনো কিছু না বলে সোফায় গিয়ে টিভি অন করে নিউজ দেখতে শুরু করলো। পিহু অবাক হলো, তার কথার কোনো রিপ্লাই না করে চলে গেল। মনে মনে রাগও হলো। পিহু বিরিয়ানির প্যাকেট থেকে সবগুলা বের করলো, 3 প্যাকেট বিরিয়ানি আর একটা সস। এর মাঝে সাদির ফোনে একটা কল আসে। সাদি রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে কি বলে পিহু শুনতে পায় না, তবে মুহূর্তেই সাদির চোখ মুখ শক্ত হয়ে যায়। ফোন কানে রেখেই বলে ওঠে, ওয়েট জাস্ট 30 মিনিট। বলেই উঠে দাঁড়ায় সাদি। পিহুকে পাশ কাটিয়ে উপরে চলে যায়। 2 মিনিটের মাথায় সাদা শার্ট গায়ে জড়াতে জড়াতে নিচে নামতে থাকে। পিহু টি টেবিল থেকে খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে রাখছিল। এখন তার ইচ্ছা সস দিয়ে পুরি খাবে। যেহেতু বিরিয়ানির প্যাকেটের সাথে আলাদা ছোট্ট প্যাকেটে কয়েকটা পুরি ছিল, যদিও পুরি না তবে পুরির মতো। সাদি এসে ডাইনিং টেবিলে বসে পাউরুটি জ্যাম মাখিয়ে এক কামড় লাগায়। ঠিক তখনই আবার ফোন আসে। সাদি কানে নিতেই বলে, ওয়েট কর, বের হচ্ছি। সাদি বেরোতে যাবে, ঠিক সে সময় পিহু সসের বাটি নিয়ে উঠতে যায় আর ভুলবশত হাত থেকে পিছলে সাদির সাদা শার্টের উপর পড়ে যায়। বাটি নিচে পড়ে বিকট শব্দে টুকরো টুকরো হয়ে গেল। সাদি রাগী চোখে পিহুর দিকে তাকালো। পিহু আমতা আমতা করে কিছু বলতে যাওয়ার আগেই ঠাস করে পরপর 2টো থাপ্পড় পড়ে পিহুর গালে। পিহু কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে পড়ে গেল চেয়ারের উপর, কপাল গিয়ে লাগলো টেবিলের উপরে। সাদি পিহুকে ধরে দাঁড় করিয়ে গাল চেপে ধরে বলে, উঠে, আর ইউ ম্যাড? কি করলি তুই এটা? জানিস এখন কত বড় মিটিংয়ে জয়েন করতে হতো?
তোর এই কাজের জন্য আরও 10 মিনিট ওয়েস্ট হবে। পিহুর মনে হচ্ছে গাল ছিঁড়ে শক্ত হাত ঢুকে ভিতরে চলে যাবে। পিহুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সাদি সেদিকে দেখে বলে, স্টপ, আর এক ফোঁটা পানি পড়লে আর একটা থাপ্পড় দিব। বলেই সাদি এক প্রকার ছুঁড়ে ফেলে পিহুকে। তারপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। পিহু সাদির দেওয়া ধাক্কা সামলাতে না পেরে উল্টে পড়ে, আবার কান্না চোখে সিঁড়ির দিকে তাকায়। থাপ্পড়টা বেশি জোরেই লেগেছে। পিহুর আপাতত সেদিকে মন নেই। পিহুর এখন ভাবনা, সসটা টেস্ট করার আগেই পড়ে গেল, নিশ্চয়ই অনেক বেশি মজা ছিল, তাই সে খেতে পারেনি। পিহু বিরিয়ানির এক বক্স খুলে খেতে শুরু করলো। খেতে পারছে না, বাম গালে অসম্ভব লেগেছে তার। সাদি ছাড়া আগে তাকে কখনো কেউ মারে নাই। পিহু কাঁদছে আর খাচ্ছে। পিহুর মতে কান্না করার সময় পাবো, খাওয়ার পর সারাদিন কাঁদবো, তবুও এখন বিরিয়ানি রেখে যাব না। এদিকে সাদি রুমে এসে দেয়ালে জোরে ঘুষি বসালো। গা থেকে সাদা শার্টটা একটানে খুলে ফেললো। বোতামগুলো খুলে ছিঁড়ে ছুটে পিহুকে সে মারতে চায়নি। ফ্রেন্ডের রাগের তার উপর ঝেড়েছে। একটু আগেই সাদির ফ্রেন্ড ফাহাদ কল করেছিল। ফাহাদের অনলাইন ফ্রেন্ড, এদেশে এসেছে স্কলারশিপ পেয়ে। এদিকে ফাহাদকে নিতে না গিয়ে আর একজনকে পাঠিয়েছিল, ফলে ড্রাইভিং করতে না পেরে অ্যাক্সিডেন্ট করেছে। এতে সাদির রাগ উঠে যায়। যদিও সামান্য বিষয়েও সাদির রেগে যাওয়ার বদ অভ্যাস আছে, তবে ফাহাদের জন্য তার বেশি রাগ। ছেলেটা পুরো বেয়াদব সাদির মতে। কোনো কাজ ঠিক মতো করে না, শুধু মেয়েবাজি ছাড়া। শুধু নিজের ফ্রেন্ড বলে কিছু বলে না। সাদি ফোঁস করে শ্বাস ছাড়ে, মনে মনে অনুশোচনা হয়। বিছানার পাশ থেকে মলম নিয়ে পিহুকে দেওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হতেই পিহু ঠিক করে সময় গরম কফি নিয়ে নাচতে নাচতে উপরে আসছিল। কিছু বুঝে ওঠার আগেই সাদির খালি বুকে পেট এর উপর গরম কফি পড়ে। সাদি দাঁতে দাঁত চেপে সহ করে নেয়। পিহু চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মগটাও বিকট শব্দে ভেঙে গেল। সাদি আর চুপ থাকতে পারল না। বুকের পাশ দিয়ে এক সাইড লাল রক্তবর্ণ হয়ে গেছে। অতিরিক্ত ফর্সা হয়ে স্পষ্ট ফুটে উঠেছে। সাদি ঠাস করে চর বসায় পিহুর গালে। এই গালে আবার চর লাগায় পিহু এবার ফুপিয়ে কেঁদে ওঠে। সাদি সেদিকে তাকিয়ে বলে, তোর কি মাথায় সমস্যা? যা পারছিস সব আমার গায়ে ফেলছিস। স্টুপিড বলেই রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায়। তারপর ঝর্ণার নিচে দাঁড়িয়ে রাগ কন্ট্রোল করতে থাকে। এদিকে পিহু একইভাবে দাঁড়িয়ে আছে। সে কি ইচ্ছা করে ফেলেছে নাকি? তাই বলে এভাবে মারবে? পিহুর আতিয়া বেগমের কথা খুব মনে পড়তে থাকে। কাঁদতে কাঁদতে রুমের দিকে পা বাড়ায়। ঠিক তখনই পিহুর চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। যে মানুষটাকে সে ঘৃণা করছে, নাম অবধি শুনতে পারে নাই এত বছর, আজ তার সামনে তার বাড়িতে থাকতে হচ্ছে, তাও আবার তার হাতে মার খেয়েছে। পিহু মন বিষিয়ে উঠল। পিহুর চোখ দিয়ে পানি ঝরছে। মনে শুধু একটা কথা বাজছে, উপরের যিনি আছেন তিনি মাফ করলেও আমি আপনাকে মাফ করব না। যে যন্ত্রণা দিয়েছেন আমায়, সে যন্ত্রণার শেষ আপনাকে দিয়েই করাবো। পিহুর মন দুর্বল, তবে একটু বেশি চঞ্চল। এখানে আসার আগে ফ্লাইটে বসে আতিয়া মাথায় হাত দিয়ে কসম কাটিয়ে নিয়েছেন যেন পিহু সাদির সাথে ভালো আচরণ করে আর পুরনো কোনো কথা না তুলে পড়াশোনায় ফোকাস করতে। বাবাই সুস্থ হলেই চলে যাবে, তাই পিহু চুপচাপ, তবে ঘৃণার শরীর বিষিয়ে যাচ্ছে। পিহু ওয়াশরুমে গিয়ে আয়নাতে তাকাতেই দেখতে পেল 5 আঙুলের ছাপ স্পষ্ট তার বাম গালে। পিহুর খুব রাগ হলো সাদির ওপর, না নিজের গালের ওপর। সাবান নিয়ে চর বসা জায়গায় ইচ্ছামতো ঘষতে থাকলো। যেখানে 5 আঙুলের ছাপ ছিল সেখানে এখন পুরো গাল লাল টকটকে হয়ে গেছে। এবার পিহুর গাল জ্বলা শুরু হলো। পিহুর থেমে গেল। পিহু মুখে পানি দিয়ে আয়নায় তাকালো। বাম গাল স্পষ্ট লাল টকটকে হয়ে আছে, ফর্সা হওয়ায় বেশি বোঝা যাচ্ছে। পিহুর চোখও লাল, কান্নার কারণে মুখটাও লাল। পিহু চোখ বুজে একটা দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েল দিয়ে মুখ মুছে বিছানায় গিয়ে বসল। সাদি রুমে এসে নিজের হাতের দিকে তাকালো। হাতটাও লাল। তাহলে মেয়েটার মুখে কেমন লেগেছে?
সে একজন ডাক্তার হয়ে কিভাবে একটা বাচ্চা মেয়েকে টর্চার করছে। সাদির ভিতরে অনুশোচনা জন্মালো। পকেটে হাত দিতেই হাতের সামনে চলে আসলো সাদি। হাতের মুঠ খুলে মোবাইল সিন দেখল। এটা সে পিহুর জন্য রেখেছে। কাল থেকে পিহুর কলেজ। সাদি কলেজ এর প্রিন্সিপালের সাথে কথা বলে সব ঠিক করেছে। কাল কাগজ জমা দিবে। কাল থেকে ক্লাস শুরু। সাদি কি মনে করে আবার রুম থেকে বেরিয়ে গেল। পিহুর রুমের সামনে এসে নক করতে ইতস্তত বোধ করছে। তাও সাহস জুগিয়ে রুমের দরজায় জোরে ঠেলা দিতেই ভিতর থেকে পিহু দরজা খুলে দিল। আকস্মিক দরজা খোলায় টাল সামলাতে না পেরে সাদি ঠাস করে পিহুর উপরে পড়ল। পাকা মেঝেতে সাদি দ্রুত নিজের হাত পিহুর মাথায় পেছনে দিল। সাথে সাথে দুজনেই পড়ে গেল। পিহু জোরে চিল্লিয়ে উঠল, আল্লাহ গো, আমার কোমর শেষ, আমি মরে গেছি বলে কান্না শুরু করে দিল। এদিকে সাদি অবাক হয়ে পিহুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা চোখ বুজে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো বেশি লেগেছে। সাদি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো পিহুর উপর থেকে। সাদি উঠতেই পিহুর নিজেকে কেমন হালকা লাগলো। চোখ বন্ধ রেখে বলে উঠল, আল্লাহ, আমি কি মরে গেলাম? আমার আর পানি খাওয়া হলো না। পিহুর কথায় সাদির ভ্রু কুঁচকে গেল। মেয়েটা কি আসলে এই সিরিয়াস মুহূর্তে কী সব বাজে কথা বলছে? সাদি বিরক্তির সুরে বলল, স্টুপিড, মরিস নাই তুই, উঠে বস। সাদির কণ্ঠ শুনে পিহু পিটপিট করে চোখ খুলল। সে তো ভেবে নিয়েছিল সে উপরে চলে গেছে। দরজা খুলতে দাবাং মার্কা কি তার উপরে পড়েছে। সে তো চ্যাপ্টা হয়ে গেছে। এই মেয়ে কি ভাবছিস? উঠ। পিহুর হুঁশ আসলো সাদিকে সামনে ভাবলেশহীনভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে। পিহুর প্রচণ্ড রাগ হলো। আর এটাও বুঝতে কষ্ট হলো না সাদিই পিহুর উপরে পড়েছে। পিহু রাগী সুরে বলে ওঠে, যেখানেই যাচ্ছি সেখানেই মারছেন, লজ্জা করে না আপনার? আমার উপরে ইচ্ছে করে পড়ে আমাকে মারার খুব ইচ্ছা, তাই না? 3 বছর আগে পুরোপুরি মারতে পারেননি, তাই তো? পিহু কথাগুলো বেশ রেগেই বলল। কিছুক্ষণ আগের রাগ আর এখনের মিশ্রিত হয়ে বেশ ভালোই রেগে সাদি চোখ ছোট ছোট করে বলে ওঠে, মানে? আমি তোকে মারতে চাই মানে বুঝেন না? এখনই তো মারলেন বলে মাজা ভেঙে দিলেন। তোর কোমর ভেঙেছে? ভাঙেনি তো। কি? উঠ। কই উঠব? সাদি পিহুর হাত ধরে জোরে টেনে তুলল। পিহুর কোমরের অসহ্য যন্ত্রণা নিয়ে কুঁকড়ে গেল। ব্যথায় কেঁদে উঠে দাঁতে দাঁত চেপে বলে উঠে, ছাড়েন অসভ্য লোক, আমার পুরো লাইফটা নষ্ট করে ফেলেছেন আপনি। এখন আমার কোমর শেষ করে দিলেন, ছাড়েন আমাকে। আমি তোর জীবন নষ্ট করেছি মানে? ভ্রু কুঁচকে সাদি জিজ্ঞাসা করল, মনে নেই আপনার, অসভ্য লোক? আমাকে আপনি রেপ। আর কিছু বলার? সাদি পিহুর গাল নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল। পিহুর চোখ লাল রাগে, কোমর আর গালের ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। সাদি বেশ রাগী কণ্ঠেই বলল, তোর লাইফ আমি নষ্ট করিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আর সেই ভুলের মাসুল দিতেই আমি এদেশে চলে এসেছি। আর অসভ্য কাকে বলিস তুই জানিস এর মানে? পিহুর চোখ দিয়ে পানি পড়ছে। পিহু আরও রেগে গেল। এক প্রকার জোরে খামচি দিল সাদির হাতে। সাথে নখ সাদির ফর্সা হাতে বসে গিয়ে রক্ত পড়তে লাগলো। তাও সাদি পিহুর গাল ছাড়ল না। পিহুর মনে হচ্ছে গালের চামড়া ছিঁড়ে যাবে। পিহু এবার ফুঁপিয়ে উঠল। পিহুর চোখে পানি দেখে সাদি এবার ছেড়ে দিল পিহুকে। বাম হাত দিয়ে পকেট থেকে সিম আর মলম বের করে কঠিন কণ্ঠে বলে উঠল, মলম লাগিয়ে নে। আর তোর ভুল শুধরাবো, রেডি থাক, আমি হসপিটাল যাচ্ছি। বলেই গটগট পায়ে সাদি রুম থেকে বের হয়ে গেল। সাদি বের হতেই পিহু জোরে কেঁদে উঠল। খুব লেগেছে তার। রাগের বশে উল্টা পাল্টা বলে ফেলেছে। তার দরুন এইভাবে মারবে পিহু বুঝতে পারেনি। পিহুর চোখ জুড়ে নোনা জল। মেঝে ঘষে ঘষে বিছানার পাশে গিয়ে বিছানার মাথা রেখে ফুঁপিয়ে উঠল। পিহু কোমর অসহ্য ব্যথা করছে তার। পিহুর চোখ গেল একটা বক্স আর মলমের দিকে, যেগুলো সাদি রেখে দিয়ে গিয়েছে। পিহু হাত বাড়িয়ে নিয়ে বক্সটা খুলল। সাদি রুমে এসে ফাহাদকে কল করল। ফাহাদ কল রিসিভ করতে সাদি তাকে হসপিটালের বাহিরে অপেক্ষা করতে বলল। ফাহাদ মাত্র ঘুমাবে বলে প্রস্তুতি নিয়েছে। সেই মুহূর্তে সাদির কল পেয়ে ধরছে। আর এখন তাকে হসপিটালের সামনে যেতে হবে। এক লম্বা শ্বাস নিয়ে ফাহাদ বাড়ি থেকে বের হলো।
সিনিয়র ডাক্তার, তার উপর প্রিয় বন্ধু, কথা শোনা লাগবেই। সাদি গায়ে শুভ্র রঙের শার্ট জড়ালো। হসপিটালে কল দিয়ে জানতে পেরেছে তার বাবার আজ অপারেশন হবে। সেই চিন্তার মাঝে পিহুর সেই বিষাক্ত অতীত মনে করানোতে বেশি রেগে গিয়েছে। ইলিয়াস চৌধুরী বড় সমস্যা নেই, এর আগে চিকিৎসা করলে এতদিন পড়ে থাকা লাগতো না। আজ অপারেশন করলে 15 দিনের মধ্যেই দেশে ফিরতে পারবে, তবে পুরোপুরি সুস্থ হয়ে হাঁটাচলা করতে 6 মাস লাগবে। এতদিন পরে থাকার জন্য অনেক অঙ্গ ড্যামেজ হয়ে গেছে। সাদি গাড়ির চাবি নিয়ে আর ড্রয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। চোখ লাল, মুখ গম্ভীর। একজন ডিলারের সাথে দেখা করবে সে। হসপিটাল থেকে ইলিয়াস চৌধুরীকে দেখে আসার পর সাদি নিজের ব্ল্যাক মার্সিডিজ গ্যারেজ থেকে বের করে স্টিয়ারিং ঘুরিয়ে চলতে থাকে। পাকা রাস্তায় শাঁসা শব্দে এগিয়ে চলছে সাদির কালো রঙের মার্সিডিজ গাড়িটা। সাদি ফাঁকা রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় গাড়ি চালাতে চালাতে শয়তানি হেসে বিড়বিড় করে উঠে বলে, কাকে বললি যে জীবন নষ্ট করেছি? এবার প্রত্যেক মিনিটে অনুভব করবি কুইন। তোকে এবার বুঝাবো এই সাদিকে তোর কপালে কি আছে তুই নিজেও জানিস না। সাদি জোরে হেসে উঠল। ঠিক সে সময় ফোনটা বেজে উঠল। সাদি ফোনের দিকে তাকিয়ে দেখল স্ক্রিনে স্পষ্ট লেখা, ডিলার অ্যালেক্স। সাদি বিড়বিড় করে বলল, ওই কল চলে এসেছে। এবার সাদি হেসে ফোন রিসিভ করে কানে দিয়ে বলে উঠল, হ্যালো। ফোনের কলে সাদির কণ্ঠে শীতলতা ও তীব্রতার মিশ্রণ স্পষ্ট। অ্যালেক্স, সময়টা ঠিক আছে তো? তোকে অপেক্ষা করতে হবে না। ফোনের ওপাশে কড়া কণ্ঠে অ্যালেক্সের উত্তর দিল, সব ঠিক আছে সাদি, কাল রাতেই সব ঠিক হয়ে যাবে। তবে সাবধান, যা আমরা করতে যাচ্ছি সেটা ঝুঁকিপূর্ণ। সাদি হেসে বলল, ঝুঁকি ছাড়া জীবনটা তো ফাঁপা। তুমি জানো আমি কি চাই? গাড়ি ধীরগতিতে ফাঁকা রাস্তায় এগোচ্ছিল। হঠাৎ গাড়ির হেডলাইটের সামনে কিছু চলন্ত ছায়া দেখা গেল। সাদি ব্রেক দিল, গাড়ি থেমে গেল। এলোমেলো বাতাসে সারা শব্দে গাছের পাতার সঙ্গে গাড়ির ছায়া মিশল। সাদি নিঃশ্বাস টেনে বলল, এখন ঠিক আছে, সময়টা এসে গেছে। ফোন রাখার সঙ্গে সাথেই সাদি গাড়ি থেকে নেমে অন্ধকারের দিকে এগোতে লাগলো। হাতে থাকা ফাইল আর গাড়ির চাবি শক্ত করে ধরেছে। মনে মনে ভাবছে, পিহুর রাগ, বাবার অসুস্থতা আর নিজস্ব প্রতিশোধের পরিকল্পনা সব এই এক মুহূর্তে মিলেছে। অন্যদিকে পিহু বিছানায় মাথা রেখে ফুঁপিয়ে উঠেছে। চোখে পানি মুছে সে বক্সের দিকে তাকালো। ভিতরে মলম আর কিছু ওষুধ রাখা আছে। কোমর ব্যথায় কেবল মাথা ঢোকাতে পারছে। এক হাত দিয়ে ধীরে ধীরে মলম বের করে ব্যথা ভুলে লাগালো। অত্যন্ত এই ব্যথা কিছুটা কমবে। ভেতর থেকে ধীরে ধীরে ফিসফিস করল পিহু, কিন্তু মনটা এখনও উত্তেজনায় ব্যতীত। সাদির প্রতি রাগ আর ঘৃণা মিশ্রিত এক মুহূর্ত অনুভূতি তার মধ্যে লুকিয়ে আছে। ফিরে এসে সাদি গাড়ির দিকে তাকালো। অ্যালেক্সের নির্দেশনা অনুযায়ী গ্যারেজে যেতে হবে। গ্যারেজের দরজা খুলতেই গাড়ির ইঞ্জিন গড়গড় করে জীবন্ত হয়ে উঠল। সাদি চশমা ঠিক করে নিজের চোখে দৃঢ়তার ঝলক ধরে বলল, আজ রাতে কিছুই আমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ফ্ল্যাশ লাইটের আলোয় গাড়ির সলিড কালো শরীরের উজ্জ্বল প্রতিফলন চোখে লাগল। শহরের আলো থেকে দূরে ফাঁকা রাস্তার পাশে সাদি ধীরে ধীরে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে এগোলো। মনে মনে নিজেকে একা ও শক্তিশালী ভাবল। ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে লেখা, ডিলার অ্যালেক্স। সাদি হেসে ফোন রিসিভ করল। হ্যালো অ্যালেক্স।